আমি যে জায়গায় চাকরি করি এই জায়গার চাকরিটা আসলে 12 মাস করা যায় না। ওই জায়গায় নির্দিষ্ট একটা সময় থাকে, 6 থেকে 7 মাস ওই জায়গায় চাকরি করা যায়। এরপর আসলে ওই রিসোর্ট বন্ধ থাকে। গত বছর আমি ওই রিসোর্টে প্রায় 5 মাসের মতো চাকরি করছিলাম। এবছরও মনে হয় এই জায়গায় কোনো একটা পরিবর্তন নিয়ে আসতেছে এরা। দেখেন কি পরিমাণে ঘরবাড়িগুলোরে ভাঙ্গে এগুলোরে, মানে কি যে করবে নতুন করে, নাকি এই জায়গায় কোনো রিসোর্ট নাকি নতুন কোনো রেস্টুরেন্ট করতেছে। দর্শক, আমি এখন আছি গোল্ডেন বিচের সামনে। এই হচ্ছে গোল্ডেন বিচ। এই রিসোর্টের নাম হচ্ছে গোল্ডেন বিচ। এদের কিন্তু সাগরের পাড়েও শত শত সিট আছে। এইসব দেশের নিয়ম হচ্ছে, যদি কোনো মানুষ, দর্শক দেখেন রিসোর্টের মধ্যে দৃশ্যটা দেখলে মন চায় যে এই জায়গা সকালে যে একটা ঘুম আছে, এই ঘুমটা যেয়ে দেয়, কিন্তু ওই জিনিসটা মনে হয় আর সম্ভব না। এই যে প্রত্যেকটা ঘরের সামনে যে বারান্দা আছে, বারান্দার ভিতরে ঢুকলে আর মন চায় না যে ওই জায়গা দিয়ে বের হই। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইতালি থেকে শেখ নিলয়। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ইতালিতে এখন সকাল 7টা 20। আমার এই জায়গা দিয়া রিসোর্ট পর্যন্ত যাইতে খুব বেশি একটা সময় লাগবে না। আজকে অগ্রিমই বাইরে গেছি। প্রত্যেকদিন সকালবেলা বের হওয়ার সময় রাস্তাঘাটে একটা তাড়াহুড়া থেকেই যায়। আজকে বের হওয়ার পর বলছি যে না, আজকে আর তাড়াহুড়া করা যাবে না, আজকে যেহেতু পর্যাপ্ত সময় আছে আমি ধীরে সুস্থে যাব। দর্শক, এখন আছি ছোটো ভাইয়ের স্কুলের সামনে। প্রত্যেকদিন ছোটো ভাইকে নিয়ে স্কুলের সামনে আসতাম, ওই দিনের কথা মনে পড়ে গেল হঠাৎ করে। যাই হোক, দিন সবসময় এক থাকে না, আবার দিন যখন পরিবর্তন হবে, যখন আর কি চাকরি বাকরি এগুলো সব শেষ হবে, এরপর আবার ছোটো ভাইকে নিয়ে যদি আল্লাহ চায় তাহলে স্কুলের সামনে আবার আসতে পারবো। আমি যে জায়গায় চাকরি করি এই জায়গার চাকরিটা আসলে 12 মাস করা যায় না। ওই জায়গায় নির্দিষ্ট একটা সময় থাকে, 6 থেকে 7 মাস ওই জায়গায় চাকরি করা যায়। এরপর আসলে ওই রিসোর্ট বন্ধ থাকে। গত বছর আমি ওই রিসোর্টে প্রায় 5 মাসের মতো চাকরি করছিলাম। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 5 মাস আমি ওইখানে কাজ করি। এরপর যখন কাজ শেষ হয়, এরপর আর কি বাসায় সময় টময় দেই আর কি। এবছর হয়তো 5 মাসের চাইতে একটু বেশি করা হতে পারে, জানি না মহান আল্লাহ তাআলা কপালে কি লিখে রাখছে। দর্শক, আজকে সাগরের পারে আসার পরে এই জায়গার যে পরিবর্তন, এই পরিবর্তন দেখে তো আমি খুবই অবাক। এই জায়গাতে কি বানাইতে আছে আমি ঠিক জানি না। আসলে প্রত্যেক বছরই সাগরের পারে একটা করে পরিবর্তন আনে। এবছরও মনে হয় এই জায়গায় কোনো একটা পরিবর্তন নিয়ে আসতেছে এরা। দেখেন কি পরিমাণে ঘরবাড়িগুলোরে ভাঙ্গে এগুলোরে, মানে কি যে করবে নতুন করে, নাকি এই জায়গায় কোনো রিসোর্ট নাকি নতুন কোনো রেস্টুরেন্ট করতেছে, এখন পর্যন্ত ঠিক বুঝে উঠতে পারলাম না। প্রত্যেক বছর সাগরের পারে পরিবর্তন বলতে প্রত্যেক বছর একই বাতি বা একই ডেকোরেশন কিন্তু এরা ব্যবহার করে না। এক এক বছর এক একভাবে এগুলোকে সাজায়। দেখেন ওই পাশে একটা ঘর দেখা যাইতেছে, আমি ঘরটার একেবারে কাছে যাই তারপর বলতেছি। এই পাশে সাইকেল রাখার জন্য কিন্তু অনেক জায়গা আছে। আসলে এটা পাবলিকদের জন্য বানানো হয় না, যে রাস্তার মানুষ গেলে এখানে সাইকেল রাখতে পারবে। আমি একটু ভিতরে যাই তারপর দেখাইতেছি। আমি একটু নিচের দিকে তাকিয়ে তারপর হাঁটতেছি, কারণ এগুলোর মধ্যে অনেক সময় ভাঙ্গাচোরা জিনিস থাকে, ওগুলোর উপরে হাঁটতে গেলে সমস্যা হতে পারে পায়। দেখেন এই জায়গায় সাইকেল রাখার জন্য কতগুলো জায়গা বানাইছে। আসলে এই জায়গায় সাইকেল ভাড়া দেওয়া হয়। ইউরোপ আমেরিকা থেকে, মানে বিভিন্ন দেশ থেকে এখানে যারা ঘুরতে আসবে তাদের জন্য সাইকেলের ব্যবস্থা করে রাখছে। এই দেখেন সাইকেলের টিউব, সাইকেলের টায়ার, কত রকমের যন্ত্র এখানে ফেলে রাখছে। এখানে সাইকেল ভাড়া দেওয়া হয় প্রত্যেক ঘন্টায় মনে হয় সম্ভবত 30 সেন্ট, না যেন 1 ইউরোর মতো করে নেয়, আমার ঠিক রেটটা মনে নেই। প্রত্যেক বছর রেট আসলে পরিবর্তন হয়, প্রত্যেক বছর এক রেট থাকে না। এই যে ঘরটা আছে, এই ঘরের ভিতরে সাইকেলের মানে একটা ফ্যাক্টরি বলতে পারেন, এত পরিমাণে সাইকেল রাখে। সাইকেল মানুষ এক পর্যায়ে ভাড়া পায় না, এত পরিমাণে মানুষ এই জায়গায় আসে। মানে সকালবেলা দেখা যায় যে সাইকেল একেবারে ভরা এই দোকানটার মধ্যে ভাড়া দেওয়ার জন্য। একটু পরে মানে সকাল 8টার দিক দিয়ে যদি দোকান খোলে, 9টা 9:30 দিকে একটা সাইকেলও আর ভিতরে থাকে না, প্রত্যেক দিন ভাড়া নিয়ে যায়। আর কিছু কিছু মানুষ আছে যারা একেবারে 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য ভাড়া নিয়ে যায়, কেউ কেউ 10 দিন, আবার কেউ 1 মাসের জন্য কিন্তু ভাড়া নিয়ে যায়। যারা 1 মাসের জন্য নিয়ে যায় তাদের খরচটা একটু কম আসে, আর যারা প্রত্যেক দিন বা ঘন্টা প্রতি ভাড়া নেয় এদের ভাড়াটা একটু বেশি আসে। আমি আসলে কথা বলতে বলতে আর বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে একেবারে হারিয়ে গেছি মনে হয়। মানে আমার তো ডিউটি করতে হবে, এই জিনিসটা একেবারেই ভুলে গেছি। আর একটু দেরি হলে তো মনে হয় টাইম ওভার হয়ে যাইতো। দর্শক, আমি বরং সামনের দিকে যাই, হাঁটতে হাঁটতে যাই। এই যে পাইপগুলো দেখতেছেন, কালা কালা বড় বড় পাইপ, এইগুলাকেই মূলত সাগরের পারে বালির নিচে একেবারে রেখে দেওয়া হবে, যাতে করে উপরে যদি কোনো বৃষ্টি হয়, না বালির নিচে রাখলেই তো হবে না, এগুলোকে সিস্টেম করে রাখতে হয়। বালির নিচে রাখবে যাতে করে উপরে যদি কোনো সময় বৃষ্টি হয়, বৃষ্টির পানিটা যাতে খুব সহজেই নিচের দিকে নামতে পারে। কত রকমের সিস্টেম করে এগুলোকে রাখে, বিশাল বিশাল কেরেন টেরেন বিভিন্ন জিনিস এনে তারপর এগুলোকে উঠায়। দর্শক, আমি এখন আছি গোল্ডেন বিচের সামনে। এই হচ্ছে গোল্ডেন বিচ। এই রিসোর্টের নাম হচ্ছে গোল্ডেন বিচ। এদের কিন্তু সাগরের পারেও শত শত সিট আছে। এইসব দেশের নিয়ম হচ্ছে, যদি কোনো মানুষ রিসোর্টে আসে ঘুরতে, এদের জন্য কিন্তু সাগরের পাড়েও সিটের ব্যবস্থা করতে হবে, ছাতার ব্যবস্থা করতে হবে। আর প্রত্যেক বছর এই সাগরের পাড়ে ছাতার ব্যবস্থা করতে মনে হয় এদের কয়েক মাস সময় লেগে যায়। সাগরের পাড়ের ওই দৃশ্যগুলো দেখাতে আর হয়তো কিছুদিন সময় লাগবে। মে মাস থেকে সম্ভবত সাগরের পাড়ে ছাতা, তারপর সিট, টেবিল, চেয়ার, খাবার দাবারের ব্যবস্থা, সমস্ত রকমের আইটেম
করবে। এই ধরনের রিসোর্টগুলোর মধ্যে এমন কোনো রকমের সার্ভিস নাই যে না আছে, মোটামুটি অনেক রকমের সার্ভিস আছে যা হয়তো সব মানুষ ব্যবহারও করে না, এরকম সার্ভিসও এখানে আছে। তবে সবচাইতে বেস্ট সার্ভিস হয়েছে এই ধরনের রিসোর্টগুলো সাগরের পাড়ে আপনাকে সিট দিবে আলাদাভাবে, মানে আপনাকে সিট খুঁজতে হবে না বা বিভিন্ন জায়গায় যেয়ে বলতে হবে না সিট ভাড়া কত, সিট ভাড়া কত। যদি এই ধরনের রিসোর্টগুলো বুক করেন এরাই আপনাকে বলে দেবে যে সাগরের পাড়ে সিট যদি আপনার পছন্দ হয় তাহলে ওই সিট ভাড়া কত আসবে। দর্শক দুনিয়া কত আধুনিক দেখেন, ইতালির সাগরের পাড়ে কি সুন্দর করে এই সাইকেলগুলোকে পার্কিং করে রাখছে, দেখে মনে হয় যেন সাইকেলগুলোকে বিক্রি করবে, একেবারে সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এই সাইকেলগুলোর গতি অতিরিক্ত পরিমাণে, এই যে আমি যেটা ধরে এখন করতে আছি ঘুরাইতেছি, এইটা ঘুরাইলেই আসলে গতি বেড়ে যায়। আমি একটু আগে যেই সাইকেল ভাড়ার কথা বলছিলাম ওই জায়গায় আসলে নর্মাল সাইকেল ভাড়া দেয়, আর এইগুলো হচ্ছে ইলেকট্রিক সাইকেল। এগুলা ভাড়া করতে আপনার কোনো মালিকের সাথে কথা বলতে হবে না, কোনো মানুষের কাছে সিগনেচার দিতে হবে না। এই সাইকেল ভাড়া করতে একটা অ্যাপসের মধ্যে ঢোকা লাগবে, ওই অ্যাপসের মধ্যে টাকা পে করতে হবে এবং কোন জায়গা থেকে শুরু করে কোন জায়গা পর্যন্ত আপনি যেতে চান ওইগুলো সব কিছু ফোনের মধ্যেই করতে হবে, তারপরে কিন্তু সাইকেলটা ভাড়া হয়ে যাবে। কত ধরনের নিয়ম, কত রকমের সিস্টেম। আর এই সাইকেলগুলো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পিছনে কোনো সিট নেই, যে কোনো মানুষ চাইলে 2-3 জন নিয়ে চড়তে পারবে না। এই সব দেশের মানুষ কিন্তু আবার কেমন জানো 2-3 জন নিয়ে কিন্তু তারপর সাইকেল চালায়, এই জিনিসটা খুবই খারাপ, যার কারণে এরা আসলে পিছনে সিট দেয় না। দেখেন দর্শক সাগরের পাড়ে এই রিসোর্টগুলোর সামনে কি পরিমাণে ঘাস হয়ে রয়েছে। এই গাছগুলো যদি এমনই থাকে আর রিসোর্টের মালিকরা যদি না কাটে, যেহেতু এই জমিগুলো রিসোর্টের মালিকরা কিন্তু ভাড়া নেয় প্রত্যেক বছর, তারপর তারা কিন্তু এইখানে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট খাবার দাবার ব্যবস্থাও কিন্তু করে, তারা যদি এইগুলোকে এমনই রেখে দেয়, মানে এইগুলোর উপরেই যদি তাদের বিজনেস শুরু করে দেয়, এই বিজনেস একেবারে লালবাতি জ্বলে যাবে, কোনো মানুষ কিন্তু এখানে আসবে না। এই জায়গাগুলো এখন তো এমন দেখা যাইতেছে কিছুদিন পরে এগুলোরে এমনভাবে বানাইবে যে কোনো মানুষ চাইলেও এই জায়গায় আর যাইতে চাইবে না। দেখেন এখানে এখন পর্যন্ত দরজা আছে, তারপরে এই জাল দিয়ে রাখছে, এই জালের মধ্যে মজার একটা খেলা হয়, ওই খেলাটা আমার খুব পছন্দের খেলা। আচ্ছা ওই খেলাটা নিয়ে আজকের এই ভিডিওতে বলতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, আমার এখন তাড়াতাড়ি করে ভিতরে চলে যেতে হবে। আমাকে কিন্তু এই রিসোর্ট থেকে একটা ক্যাপ দিচ্ছে গতবারই, দেখেন ক্যাপটা এখন পর্যন্ত সাদা চকচকা, মানে এখন পর্যন্ত কালারের কোনো ক্ষয়ক্ষতি হয় না, একেবারে রিসোর্টের নাম ঠাম সহ সবকিছু উপরে প্রিন্ট এখনো সবকিছুই আছে, কোনো রকমের সমস্যা হয় না। আমি গতকালকে যে রাস্তাটা দিয়ে গেছি আজকেও আমি একই রাস্তা দিয়ে যাব, রাস্তার কোনো পরিবর্তন করব না। আর একটা রাস্তা আছে খুবই অপছন্দ একটা রাস্তা, মানে পার্কিং এর পিছন দিয়ে একটা রাস্তা ছিল, প্রায় সময় দেখাইছি ভিডিওতে, ওই রাস্তাটা দিয়ে আসলে বের হই, মানে বের হওয়ার সময় তাড়াতাড়ি করে বাসায় যেতে চাই, কিন্তু সকালবেলা একটু ঘুরতে ঘুরতে এই রাস্তাটা দিয়ে যদি ভিতরে ঢুকি তাহলে বেশি ভালো লাগে। এই যে বিশাল একটা রাস্তা আছে, এই রাস্তাটার মধ্যে কিন্তু এক প্রকার গাড়ি রিসোর্টের মধ্যে চালায়, আমার আরেকটা ভিডিওতে দেখছিলেন, ওই গাড়িগুলো চালানোর জন্যই এই রাস্তাগুলো এত বড়। দর্শক দেখেন রিসোর্টের মধ্যে দৃশ্যটা দেখলে মন চায় যে এই জায়গা সকালের যে একটা ঘুম আছে এই ঘুমটা যেয়ে দেয়, কিন্তু ওই জিনিসটা মনে হয় আর সম্ভব না। এই যে প্রত্যেকটা ঘরের সামনে যে বারান্দা আছে, বারান্দার ভিতরে ঢুকলে আর মন চায় না যে ওই জায়গা দিয়ে বের হই, এত পরিমাণে ভালো লাগে। আর এই প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু খাট বাথরুম সব কিছু কিন্তু রেডি, চাইলে ঘুমাতেও কিন্তু পারেন আপনারা, আমি পারবো না এই জায়গা। দর্শক আমাদের এই রিসোর্টের মধ্যে কিন্তু বিশাল একটা সুইমিংয়ের ব্যবস্থা করা আছে, এত বড় সুইমিং এক পাশ থেকে অন্য পাশে দেখা যায় না, বেশ বড় একটা সুইমিং। আমার ডিউটি শেষ, সকালের ডিউটি মোটামুটি শেষ করলাম, এবার আমি যেখানে সকালবেলা সাইকেল পার্কিং করলাম, ড্রেস জ্যাকেট এগুলো যেখানে রাখছি ওই জায়গা যাবো। আসলে আমার হাতে এখন পর্যন্ত 5 মিনিটের মতো সময় আছে, এখন বাজে 11টা 55 আর আমার ডিউটি শেষ 12টায়, 12টার 1 মিনিট আগেও আমি এখান থেকে যাবো না, একেবারে বরাবর 12টা অর্থাৎ 12:00 যখনই হয়ে যাবে তখনই কিন্তু এখান দিয়ে বেরিয়ে যাবো। এই যে আমাদের ছোট্ট একটি ঘর, এই ঘরের মধ্যে একটা দরজা আছে, আমি জানি এই দরজাটা আসলে কিসের, খোলা যায় না, ব্লক করা। এই যে গতবার আমি এই আলমারিটা ব্যবহার করছি, পাশে একটা চেয়ারও আছে, কিন্তু চাইলে এখানে বসে তারপর অনেকে জুতা পরিবর্তন করে, ড্রেস পরিবর্তন করে, যার যেমন চায় সে কিন্তু সেগুলো করে। গতবার এই আলমারিটা আমি ব্যবহার করছিলাম, এবার আর আমি এই আলমারি ব্যবহার করবো না, এগুলো আমার প্রয়োজন হয় না। ইতালিয়ানরা অনেক রকমের জিনিস এখানে নিয়ে আসে, ওইগুলো ওরা রাখে, শুধু শুধু আমি যদি একটা আলমারি ব্লক করে রাখি এরপরে মানুষ আর আলমারি ভাগেও পায় না, এই কারণে এবার বলছি যে না এগুলো আমার প্রয়োজন নেই। এই যে সকালবেলা ঠিক এই অবস্থায় রেখে গেছিলাম, এবার আর এইখানে থাকার কোনো দরকার নেই আমার, আস্তে আস্তে পোশাকগুলোকে পরে সামনের দিকে রওনা দিই। দর্শক এই জায়গায় এখন শুধু আমিই আছি, আমার সাথে যারা আছে ওরা মনে হয় টুকিটুকি সবাই চলে গেছে, আর 2-1 জন মনে হয় বাইরে থাকলেও থাকতে পারে। আমার কাছে মেইন গেটের চাবি নেই, যদি ওরা সবাই চলে যায় এরপর কিন্তু আমি এই জায়গায় আটকা পড়ে যাবো, পরে আর এই জায়গাতে বাইরে যেতে পারবো। যদিও আর একটা রাস্তা আছে, অনেক সময় ওই রাস্তাটাও আটকাই দেয়, মানে গেট তালা লাগাই দেয়, এরপর কিন্তু আর বাইরে হওয়া সম্ভব হইবে না। দর্শক বের হওয়ার সময় কোনো রকমের সমস্যা হয় না, মানুষজন আসলেও এদের সাথে বের হয়ে গেছি, একটা গাড়ির শোরুমের সামনে দিয়ে যাচ্ছি, আর বলতেছি যে এই শোরুমেও আমার উচিত ছিল একটাবার গুল্লা দেওয়ার, মানে দেখা উচিত ছিল গাড়ি কেনার সময় যে এই জায়গায় এরা আসলে কেমন সার্ভিস দেয়, কিন্তু আমরা প্রথম দিন যেই শোরুমে গেছি ওই শোরুম দিয়ে গাড়ি কিনে নেই। যাই হোক পরবর্তীতে যদি গাড়িটা কেনা হয় এই সব জায়গায় আসেও ঘুরে যাইতে হবে। দর্শক দেখেন সব গাড়ি কিন্তু জ্যামের মধ্যে আটকা রয়েছে, এই দুপুরবেলা এই জিনিসটাই খুব মজার, যে সাইকেল নিয়ে যাওয়ার যে একটা আনন্দ আছে এইটাই সেই আনন্দ, জ্যামের মধ্যে আটকা থাকা লাগে না, কোনো জরুরি যদি কোনো কাজ থাকে খুব তাড়াতাড়ি করে কিন্তু যাওয়া যায়। দেখেন সব গাড়ি একেবারে ধীরে সুস্থে যাচ্ছে, আর আমি পাশ দিয়ে একটু জায়গা কিন্তু সবসময় এরা রেখে দেয় যে ছোটো মোটো সাইকেল হুন্ডা এগুলো যেতে পারে, সেগুলোর মধ্যে দিয়ে আমি যাচ্ছি। কিন্তু এই যে বড় ট্রাক্টর আছে ওই ট্রাক্টরে কোনোভাবেই আমি ওভারটেক করবো না, পাশ কাটিয়ে কখনোই যাবো না,
কারণ এই ট্রাকগুলো এত পরিমাণে বড়, ট্রাকের ড্রাইভার যে কোন জায়গায় বসে এই গাড়ি চালাইতেছে, এই ট্রাকটা চালাইতেছে, আমি তারে দেখি না, অর্থাৎ সেও কিন্তু আমার দেখে না। এরপর যদি ভিতরে ঢুকে যদি একটু আটকা পড়ে যায়, এরপর কিন্তু বড় একটা বিপদ হতে পারে, যার কারণে আমি এই ট্রাকটার পিছনে অপেক্ষা করতেছি। 2-1 মিনিট অপেক্ষা করলে খুব বেশি একটা সময় লস হয়ে যাবে না। দর্শক, অনেক রাস্তা অতিক্রম করে কিন্তু একেবারে বাসায় চলে এসেছি। আজকের এই ভিডিওটা আর বেশি বড় করতে চাই না। এই সাইকেলটা এমন একটা জায়গায় রাখবো যাতে করিয়া খুব একটা যাতে রোদ ঠোদ না পড়ে, যদিও এই জায়গায় রোদ এখন আছে, কিছুক্ষণ পরে আর থাকবে না। এবার আস্তে আস্তে উপরের দিকে যাই। যে পরিমাণে গরম আজকে পড়ছে, এই গরমের মধ্যে সকালে দেখছি ভালোই শীত, এই জ্যাকেটটা বেশ ভালো উপকারে আসছে, কিন্তু আসার সময় অতিরিক্ত পরিমাণে গরম লাগছে আমার কাছে। দর্শক, আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমা করবেন। বাই বাই সবাইকে, আজকের মতো এখানেই।